হ্যালো এভরিওয়ান, পাউসের যে নিউ টাস্কটা আছে এই টাস্কটা আপনারা কমপ্লিট করবেন কিভাবে? তো টাস্কটা কমপ্লিট করার জন্য আপনার এই ভিডিওটা ফলো করতে হবে। ভিডিওটা ফলো করলে আপনারা এই টাস্কটা কমপ্লিট করে এই 5,000 বা 5K পাউসের যে রেওয়ার্ড পুলটা আছে এটা কিন্তু ক্লাইম করতে পারবেন, ঠিক আছে? তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা স্টার্ট করার আগে আমি একটি রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, ছোট একটি রিকোয়েস্ট, যে আমাদের যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটার ডেসক্রিপশন বক্স থেকে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি আছে এই টেলিগ্রাম চ্যানেলটি তো অবশ্যই জয়েন করে নেবেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে কি হবে, বিভিন্ন ধরনের লিঙ্ক, বিভিন্ন ধরনের আপডেট কিন্তু আমরা এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি, ঠিক আছে? তো এই এই চ্যানেলে আপনারা জয়েন থাকলে এখান থেকে আপনারা সবকিছু জানতে পারবেন। তো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত আপনাদের যে পাউসের বটটা আছে এই পাউসের বটের ভিতর চলে আসতে হবে। পাউসের বটের ভিতর আসার পরে একটু ওপেন করে নেবেন। ওপেন করার পরে যে আর্ন লেখার উপরে এখানে চলে আসবেন, ঠিক আছে? তো যেহেতু আমার এখানে কমপ্লিট করা আছে তো আপনাদের এইখানে স্টার্ট লেখা থাকবে, ঠিক আছে? তো এইখানে আপনারা স্টার্টের উপরে চাপ দেওয়ার পরে কি হবে, আপনার একটি ব্রাউজার সিলেক্ট করতে বলবে। তো আপনারা ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নেবেন। এখন আমি ক্রোম ব্রাউজার থেকে আমি সরাসরি দেখিয়ে দিই। ক্রোম ব্রাউজারে আসবেন, ঠিক আছে? তো ক্রোম ব্রাউজারে এইভাবে ওপেন হবে। এইভাবে ওপেন হওয়ার পরে দেখবেন কি যে মাস্ট বি এখানে আপনার একটা চাপ দিবেন। এইখানে আপনার চাপ দিয়ে দেখবেন কি যে আপনার সলোনা ওয়ালেট এবং টোন ওয়ালেটটা কানেক্ট আছে কিনা। তো সলোনা ওয়ালেট আর টোন ওয়ালেট যদি কানেক্ট থাকে তাহলে দেখবেন কি যে এইখানে অ্যাড টু ইওর হোম স্ক্রিন লেখা আছে, ঠিক আছে? তো এইখান থেকে যদি আপনার হোম স্ক্রিনে কাজ না হয় বা হোম স্ক্রিনে যদি না যায় সেই ক্ষেত্রে কি করবেন, সেই ক্ষেত্রে যে উপরে যে কর্নারটা আছে এই কর্নারে থ্রি ডট বাটনে চাপ দিয়ে দিবেন। থ্রি ডট বাটনে চাপ দেওয়ার পরে দেখবেন কি যে এইখানে দেখবেন কি অ্যাড টু হোম স্ক্রিন লেখা আছে, ঠিক আছে? তো অ্যাড টু হোম স্ক্রিনের উপরে আপনারা চাপ দিয়ে দিবেন। অ্যাড টু হোম স্ক্রিনের উপরে চাপ দেওয়ার পরে এখানে দেখবেন কি যে অ্যাড লেখা আসবে। তো অ্যাডের উপরে চাপ দেওয়ার পরে এখানে আবার হয়তো বা অ্যাড লেখা আসতে পারে। তো অ্যাডের উপরে আপনারা চাপ দিয়ে দিবেন। তাহলে দেখবেন কি যে আপনাদের এই ফোনের যেই হোম স্ক্রিনটা আছে এই ফোনের হোম স্ক্রিনে চলে আসবে। যেমন এই যে এইখানে যেমন আসছে এভাবে কিন্তু চলে আসবে, ঠিক আছে? তো এইখান থেকে আপনারা আবার একটু প্রবেশ করে নেবেন। আবার একটু প্রবেশ করার পরে এইখান থেকে আপনার বের হয়ে যাবেন। দেন হচ্ছে বের হয়ে যাওয়ার পরে আপনার টেলিগ্রামে চলে আসবেন। আবারও টেলিগ্রামে আসার পরে আবার পাউসের ভিতরে চলে যাবেন। পাউসের ভিতরে যাওয়ার পরে এটা আবার একটা রিফ্রেশ করে নেবেন বা রিলোড করে নেবেন। রিলোড করার পরে দেখবেন কি যে এখানে আপনার যেই টাস্কটা ছিল এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো এইখানে আপনারা এটা ক্লাইম করে নিতে পারবেন। তো তারপরে হচ্ছে কি, তারপরে পাউসের যেই আপডেট আছে এই আপডেটটা সম্পর্কে আমি একটু আপনাদের ধারণা দিচ্ছি বা বলে দিচ্ছি যে পাউসের অ্যালোকেশন কবে দিবে এবং কিভাবে তারা অ্যালোকেশন দিবে। তো সম্পূর্ণ কিছু তারা যেহেতু জানাইছে তো আমি আপনাদের মাঝে জানিয়ে দিচ্ছি। তো তারা তাদের টেলিগ্রাম চ্যানেলটা যদি আমরা ফলো করি তাহলে এখানে তারা জানাইছে যে তাদের টোকেন অ্যালোকেশনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন। তো দেখেন আমরা যদি তাদের এই টেলিগ্রাম চ্যানেলটা আবারও যদি ফলো করি তাহলে এখানে তারা জানিয়ে দিছে যে হাউ টু মেনি পাউস টোকেন উইল রিসিভ, আই হ্যাভ 100K পাউস পয়েন্ট, ঠিক আছে? মানে হচ্ছে কি এখানে তারা অ্যালোকেশনটা দিবে। তো এখানে আমরা জানতে পারতেছি যে কিভাবে তারা কিসের উপরে অ্যালোকেশনটা দিচ্ছে, ঠিক আছে? দেখেন আমরা যদি দেখি যে পাউস পয়েন্ট উইল বি কনভার্ট ইনটু প্রজেক্ট টোকেন বেসড অন সেভারাল ফ্যাক্টরস সাচ অ্যাজ, মানে সাধারণতভাবেই পাউস পয়েন্ট থেকে আমরা যা কালেক্ট করছি এটা হচ্ছে পাউস পয়েন্ট। তো পাউস পয়েন্ট থেকে পাউস টোকেনে কনভার্ট হবে, ঠিক আছে? তারপর হচ্ছে কি কিসের উপর হবে, নাম্বার অফ কোয়েট কমপ্লিট, মানে হচ্ছে কি যে আপনার যে টাস্কগুলো আছে, আমার যে পাউসের ভিতর যে টাস্কগুলো আছে এই টাস্কগুলোর উপরে কতগুলা টাস্ক কমপ্লিট করা হয়েছে এই টাস্কগুলোর উপরে। তারপর হচ্ছে কি পার্টিসিপেশন ইন প্রজেক্ট লিস্টেড অন দি পাউস রোড ম্যাপ, মানে পাউসের যে রোড ম্যাপটা আছে এই রোড ম্যাপের ভিতরে একটা পার্টিসিপেট করার কিন্তু একটা অপশন আসছিল। তো পার্টিসিপেট, ঠিক আছে, বা অংশগ্রহণ। তারপরে হচ্ছে কি নাম্বার অফ অ্যাক্টিভ রেফারেল, মানে হচ্ছে কি যে আপনি যাদের রেফার করছেন বা ইনভাইট করছেন তারা অ্যাক্টিভ ছিল কিনা, অ্যাক্টিভ রেফারেল। তারপরে হচ্ছে কি ভোটিং মেডালস অ্যান্ড মোর,
মানে আমাদের এই পাউসের ভিতর কিন্তু একটা ভোটের অপশন আসছিল, যারা ভোট দিছিলেন তারা কিন্তু ভালো একটা রেওয়ার্ড পুল পাইছিলেন, পাউস পয়েন্ট। তো এই ভোটের মাধ্যমেও কিন্তু আপনারা বেশি বেশি পাউস টোকেন পাবেন, অ্যালোকেশন পাবেন, ঠিক আছে। তারপর হচ্ছে কি ইস অফ দিস মেট্রিক্স উইল হ্যাভ এ ডিফারেন্ট ইম্প্যাক্ট অন দি ফাইনাল অ্যামাউন্ট অফ টোকেন অ্যাভেলেবল ফর ক্লাইম। মানে এখানে তারা জানাইছে যে অতি শীঘ্রই তারা ফাইনাল ডিসিশনটা জানাবে এবং টোকেন ক্লাইমের অপশনটা আনবে, ঠিক আছে। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আমাদের ছোট এই ইউটিউব পরিবারটি সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে।